মায়েরা, একজন ডাক্তার, হরে কৃষ্ণ, কথাগুলো শুনতে হবে। একজন ডাক্তার যদি সে যত বড়ই ডাক্তার হোক, বিনা পয়সায় যদি চিকিৎসা করে না, তার জায়গায় কেউ যাবে না। কিন্তু কেউ ডাক্তারি পাস না করেও যদি 1000 টাকা ভিজিট নিয়ে পরে দেখতে বসে, তার কাছে বেশি যাবে। কারণ মানুষের বিশ্বাস, যেখানে বেশি টাকা সেখানেই চিকিৎসা ভালো, আর যেখানে বিনা পয়সা তার মানে ওগুলো বেকার। কিন্তু হতে পারে সেই ডাক্তার সমাজ সেবা করার জন্য পয়সা কম নেয়। তা বাবা, আমরা বিচার করি বাইরেটা দেখে, ভেতরটা দেখি না। যেই না ঠেলে ফেলে দিয়েছে, ওই ভক্ত চোখের জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, কেউ না জানুক, কেউ না জানুক প্রভু, তুমি তো জানো আমি পাগল নই, আমি পাগল নই, আমি তো শুধু তোমার চরণে সেবা করব বলে এসেছিলাম প্রভু। শুনেছি তুমি পতিত পাবন, পতিত উদ্ধারকারী, আমার প্রতি কি তবে তোমার কৃপা হবে না দয়াময়? সেই ভক্ত চোখের জলে বক্ষ ভাসিয়ে এমন ভাবে কাঁদছিল যে ডাক শুনতে পেল স্বয়ং মহাপ্রভু। ভক্তদের বললেন, এই যে দেখি রাস্তাটা একটু পরিষ্কার করে দাও তো, আমার মন বলছে কোনো ভক্ত আমায় ডাকে। মাগো, সেই ভক্ত সামনে এসে দাঁড়িয়েছে, প্রভু তাকে আজ আলিঙ্গন করে বুকে টেনে নিয়েছে। যেই না প্রভু তাকে আলিঙ্গন করেছে, আর ভক্ত থাকতে পারেনি। প্রভু গো, প্রভু তুমি এত কৃপাময়, তুমি এত করুণাময় প্রভু। জানো তুমি জানো দয়াময়, এরা যে কেউ আমাকে তোমার কাছে যেতে দিচ্ছিল না, কিন্তু তোমার এত কৃপা, তুমি আমাকে নিজে থেকে ডেকে নিলে, কোলে তুলে নিলে। আরে কাঁদছো কেন? তোমার নাম কি প্রভু? এই অধমের নাম হলো গোবিন্দ ঘোষ। ও মায়েরা, লীলা বুঝতে পারছো তো? এত দূর পর্যন্ত পরিষ্কার শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ, ঘটনাটা বুঝতে পারছো তো? বাহ বাহ বাহ। প্রথম থেকে গৌর লীলা না বুঝলে শেষের মজাটা পাবে না। যেমন কৃষ্ণ লীলায় যদি রাধারানী বা শ্যামনগরের বিরহটা না বোঝো, তাহলে মিলনে মজা নাই। ঠিক তদ্রূপ ভক্ত লীলায় ভক্তের ভক্তি যদি প্রথম থেকে না বোঝো, তাহলে মিলনে মজা পাবে না। তা তোমরা যে মন দিয়ে বুঝতে পারছো, এটা তো আমার খুব ভালো লাগছে। আজ প্রভু আমার বললেন, শোনো না ভক্তগণ, তোমরা তো বলেছো কাউকে একটা সঙ্গে নিয়ে যেতে হবে। তা আমার এই ভক্তের নাম গোবিন্দ ঘোষ। আমি তো আমার গোবিন্দ গোপালকে দর্শন করতে যাব, এই গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে যাই। এই গোবিন্দের নাম ধরে আমি ডাকতে ডাকতে যাব, আমার বড় আনন্দ হবে। তোমরা আমায় এবার বিদায় দাও। তাই ভক্তগণ, মনের ব্যথা চেপে রেখে বিদায় দেওয়ার ইচ্ছা কারোর নাই। গলে পিতবাস দিয়ে করো জোরে, খোলো করতাল সহযোগে আজ প্রভুকে এগিয়ে দিচ্ছে। প্রভু আমার চলে যাচ্ছে, ভক্তগণ এগিয়ে দিচ্ছে, মুখে সবার কৃষ্ণ নাম, হরি নাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ মহাপ্রভু সঙ্গে গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে বৃন্দাবনের পথে, মুখে গাইছে কৃষ্ণ নাম। কিরকম ভাবে গাইছে গো? সবাই একটু উলধ্বনি জয়ধ্বনি করবে, কেমন? সবাই মিলে হরি বল হরি বল। আজ সবাই মিলে গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল হরি বল। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষনা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
মহাপ্রভুকে সাথে নিয়ে প্রভু আমার চলে যাচ্ছে। মায়েরা, আমার মায়ের মনে প্রশ্ন জেগেছে যে এইদিকে শ্রীখোল বাজিয়ে এত উঠে নাচছে, এত আনন্দ করছে, তাহলে এদিকে শ্রীখোল বাজিয়ে বসে আছে কেন? এই প্রশ্নের উত্তরটা তাহলে একটু দিয়ে দিই। এই যে একজন নৃত্য করছে আর আরেকজন বসে বাজাচ্ছে, মাগো গান বাজনা, তাই তো? আমি যদি শুধু শুধু গান গাই তোমরা কিন্তু নাচবে না, কিন্তু মজাটা হচ্ছে যদি শুধু বাজনা বাজে তোমরা কিন্তু নাচবে। তাহলে আনন্দ দিচ্ছে কে? এই বাজনা। এবার সে যদি আজ দাঁড়ায় বা সে যদি নৃত্য করে তাহলে কি হবে? সে তো দুলবে। মাইকের তো আর পুরো জায়গাটা ক্যাপচার করার ক্ষমতা নেই, সাউন্ড কি হবে? দুলবে। এই জন্য তোমরা পরিষ্কার সাউন্ড পাবে না। একে আনা কেন? এ আমার সাথে সঙ্গ দেবে, নৃত্য করবে, দেখতে ভালো লাগবে। ওকে আনা কেন? ও বাজনাটা বাজাবে, গানের সাথে মাখামাখি হবে, তোমাদের আনন্দ হবে। তবে হ্যাঁ, ও যে শুধু বসে থাকবে তা নয়, সময় মতো ও উঠবে, ও নৃত্য করবে, কিছুটা সময় নিশ্চয়ই উঠবে, তোমাদেরকে আনন্দ দেবে। তাই সবাই মিলে মনে কোনো সংকোচ রাখবে না, যার যা প্রশ্ন হরিবাসরে করবে। আমার যতটুকু জানা আছে, যতটুকু আমি শিখেছি, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন? তাই চলো, আজ মহাপ্রভু বলছি আমি আজ এসে উপস্থিত হয়েছি আমার নিজের বাড়িতে। কেন বাবা? শুধু বৃন্দাবন যাওয়াটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? ভক্তের মনোবাসনা পূর্ণ করা, আর যাবার পথে একবার মায়ের সাথে দেখা করে নেওয়া, মায়ের সাথে দেখা করে নেওয়া। তাই আজকে প্রভু আমার এসে উপস্থিত হয়েছে নদিয়া জেলায়। নদিয়ায় এসে উপস্থিত হয়েছে। ও মায়েরা, আজ নদিয়া জেলায় ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তাই আজকে আমরাও এখানে আমাদের গৌরকে আহ্বান জানিয়েছি, নিশ্চয়ই আমার প্রভু এসেছে। তাই আজকে নদিয়া নবদ্বীপবাসী আনন্দে মেতে উঠেছে। তারা আনন্দে আত্মহারা হয়ে আজ বলছে আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি, আরেকটু বাড়বে, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি এটাই। শব্দ রাধে, শোনা জয় রাধে, জয় রাধে। এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, ও গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, হরি বল হরি বল। সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, একে তোরা নাম নিবিড়ে ছুটে ছুটে আয়, ওরে কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়, ওগোকে কে তোরা নাম দিবি তো ছুটে ছুটে যা, গৌর নিতাই নদিয়াতে হরির নাম বিলা, আজ গৌর নেতায় ভক্তিয়াতে হরি নামে বিলা, ওরে গৌর নিতাই নদিয়াতে
উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। হরি বল হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনা নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুরে উঠু ডুবু নদে ভেসে যায়। ওগো শান্তিপুরে উঠু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। পুরে ডুবু নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ এসে পড়ে গোরা চাঁদের পায়। ফুল ভাঙিয়া নিচে পড়ে করা চলে পায়। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনা নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। তা মাগো, আজ যেই না মহাপ্রভু আমার গ্রামের ছেলে গ্রামে ফিরে এসেছে, সকলের মনে মহা আনন্দ। কিরকম আনন্দ? সম্ভবত সকল আমার গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং উপস্থিত বাবাদের শ্রীচরণে লীলা প্রারম্ভে কীর্তন প্রারম্ভে জানাই আমার অনন্ত কৌটি দণ্ডবত প্রণাম। মাগো, ভগবানের লীলা গুণকথার তা আমি কিছুই জানি না। তাছাড়া ভগবানের এই অনন্ত লীলা কথা তা এক মুখে বর্ণনা করা সম্ভব নয়। যা ভোলানাথ মহেশ্বর পঞ্চমুখে পারেননি, সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখে পারেনি, সেই লীলা গুণকথা আমি সামান্য মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এক মুখে কিভাবে বলতে পারি। তবু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, গুরু গোবিন্দের আশীর্বাদে এবং পিতা মাতার আশীর্বাদে যতটুকু শিখতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি, বই পড়ে যতটুকু পুঁথি অর্জন করতে পেরেছি, ততটুকু আপনাদের সকলের সামনে পরিবেশন করার চেষ্টা করব। মানুষ মাত্রই তো ভুল হয় মা, তাই লীলার মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, উপস্থিত মায়েরা এবং বাবারা আমায় নিজ কন্যা তুল্য মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন এবং উপস্থিত দাদা দিদি বোনেরা আমায় নিজ ভগ্নী তুল্যা মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বাহ! তাই আজ আমরা এসে উপস্থিত হয়েছি পদাবলী কীর্তনের আসরে। কিছু কৃষ্ণ কথা, কিছু তত্ত্বকথা, কিছু হরিকথা, শাস্ত্রের কথা এবং লীলা কথা আস্বাদন করব বলে, তাই মায়েদেরকে প্রথমেই বলে রাখি, লীলার মধ্যে সবকিছু পরিবেশন করার চেষ্টা করব, কিন্তু একটাই আমার অনুরোধ, সকলকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। প্রথম থেকে অধৈর্য হয়ে পড়লে হবে না, তাই ধৈর্য ধরে গৌর গোবিন্দের প্রতি বিশ্বাস রেখে লীলা কীর্তন আস্বাদন করো, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই চলো দেখি আজ পদকর্তা তার প্রথম পদাবলী কি পদ রচনা করলেন। জয় নিতাই, জয় জয়। আমার শ্রী গৌরাঙ্গে দুটি পদ, যার ধন
গৌরাঙ্গে অগাধটি অগজান ধন সম্পদ যার ধন সম্পদ শ্রী গৌরাঙ্গে দুটি দুটি পদ হরি বল হরি বল হরি বল। যার ধন ধন সম্পদ সে জানে সে জানে সে জানে ভগতি রস অনাথ সজনে সে জগানে অনাথ সজনে সে জানে ভগতি রস শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ জন ধন সম্পদ সে জানে ভগতি রস ভগতি রস পদকর্তা আর কলম দিয়ে বলছি আহা সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো যে জন গৌর চরণে সার করেছে সেই তো জানে গো গৌরী জননে সারে করেছে সেই তো জানে গো ওই গৌর চরণে সার করেছে সেই তো জানে গো গৌর চরণ সার করেছে সেই তো জানে গো যে জন গৌর চরণে সার করেছে প্রাণ গৌর তোমার হলাম বলে গৌর নিতাই চরণ সার গৌর হরি আর গৌর জনন সার করেছে গৌর জনন সার করেছে তোমার হলাম বলে গৌর জনন সার করেছে আজ সেই তো জানে গো আজ সে জানে সে জানে ভগতি রস পদকর্তা তার প্রথম পদাবলিতে বলল শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির রসসার
মাগো, অনেক ভক্তের সমাগম তো, তাই তোমরা সবাই মিলে চিৎকার করলে আর মাইকের আওয়াজও ঢেকে যাবে। তাই জন্য যখন আমি কথা বলবো তখন অন্তত সবাইকে মুখগুলো বন্ধ রাখতে হবে। নিজেদের মধ্যে কথা বললে আমার কথা কিন্তু বুঝতে পারবে না, শুনতেও পাবে না। তাই মন দিয়ে কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে যে শাস্ত্রে কি বলা হচ্ছে, পদকর্তা কি বলেছে। আমার কথাগুলো শুনতে হবে, নিজেদের মধ্যে হই হট্টগোল করবে না, কেমন মায়েরা? পদকর্তা বলছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, অর্থাৎ শ্রী গৌরাঙ্গের দুটি পাদ পদ্ম যার ধন সম্পদ। অর্থাৎ পদকর্তা আজ কলির জীবকে শিক্ষা দিচ্ছে, রে কলিহত জীব, তোরা শ্রী গৌরাঙ্গের দুটি পাদ পদ্মকে নিজ নিজ সম্পদ বলে মনে কর। কিন্তু বাবা, আমরা তো কলির মানুষ, আমরা কোনটাকে নিজেদের সম্পদ বলে মনে করি গো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, সংসার, এগুলোকে আমরা নিজ নিজ সম্পদ বলে মনে করি। কিন্তু এগুলো কি আদৌ আমাদের সম্পদ? এই সম্পদগুলো কি সত্যিকারের আমাদের সম্পদ? এই যে যে জিনিসগুলোকে আমরা নিজেদের সম্পদ বলে মনে করি মা, সেগুলো হচ্ছে সবটাই কিন্তু অনিত্য বস্তু, যা আমাদের কাছে আজকে আছে কালকে থাকবে না। তাহলে যে জিনিস চিরস্থায়ী নয়, যে জিনিস চিরস্থায়ী নয়, সেই জিনিস কিন্তু আমাদের সম্পদ বলে মনে করাটা হবে মূর্খামি, তাই না? এখন মায়েরা, কেউ ধরো রাজার কাছে গেছে, এখন রাজার কাছে গিয়ে তুমি কি চাইবে? সোনা দানা রাজত্ব একটু বেশি বেশি, নাকি বলো? রাজার কাছে গিয়ে, এখন রাজার কাছে গিয়ে তুমি যদি একটা কুমড়ো চেয়ে আসো, সে রাজা, তার কাছে কি কুমড়ো দেওয়াটা এমন কোনো বাহুল্যের না? সে তো যখন তখন কিলো কিলো কুমড়ো দিয়ে দেবে। এখন তুমি যদি তার কাছে গিয়ে, রাজার কাছে গিয়ে একটা কুমড়ো ভিক্ষে করো, তাহলে বাবা কুমড়ো আজ খাবে কালকে শেষ। তাহলে তোমার মতো মূর্খ আর কেউ আছে? তার জায়গায় তুমি যদি কয়েক বিঘা জমি, কিছু দামি অলংকার নিয়ে আসো, সেটা করে তোমার অনেকদিন পেট চলে যাবে, তাই তো? অনেকদিন খেতে পারবে। তদ্রূপ যে জিনিস আমাদের চিরস্থায়ী, সেই সকল জিনিসকে আমাদের নিজ সম্পদ বলে মনে করতে হবে। এই মায়ার সংসারে আমরা যেগুলোকে সম্পদ বলে মনে করছি, এগুলো অনিত্য বস্তু, আজকে আছে কালকে নেই। নিত্য বস্তু কি বলছে? কলিকালে নিত্য বস্তু এমন কি সারা জগতে নিত্য বস্তু একমাত্র হচ্ছে হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম, হরি নামৈব কেবলম, কলো নাস্তিব 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 গতিরান্যথা। গতি অন্যথা। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম। তাই শাস্ত্র বলছে, শোনো, ভগবানের এই শ্রী চরণ, ভগবানের এই অমূল্য রত্ন, এই হরিনাম যা গোলকে লুকানো ছিল, সেই হরিনাম তোমরা পেয়েছো হে কলির জীব। মায়ার সংসারে সময় অতিবাহিত করো না। কৃষ্ণ নাম হরিনাম ছাড়া আর কোনো তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে এই যে লীলা কীর্তন, এই যে সংকীর্তন, এই সংকীর্তনের পিতা কাকে বলা হলো? অজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনে কোপিতারো কমলায়বতক্ষ। কাকে বলছি? আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, প্রেমময় গৌর, যিনি আমাদের কলির দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করলেন। রে কলিহত জীব, এই নাম বল। ভেবে দেখেছো মা? সেই গৌর সুন্দর
আমরা কি বলি ও মায়েরা?